হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম খরচে আপনারা জয়পুরহাট থেকে নওগাঁর হাসাইগাড়ি ঘুরে আসতে পারবেন। তো বন্ধুরা, কম খরচে যাওয়ার জন্য ট্রেনে যেতে হবে, তাই আমরা জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো, আমরা অনেক এনজয় করলাম। তারপর নিজেদের সিটে গিয়ে বসলাম। আরেকটা কথা না বললেই নয়, জয়পুরহাট থেকে সান্তাহারের ভাড়া মাত্র জনপ্রতি 50 টাকা। অবশেষে সান্তাহার পৌঁছালাম। আমরা ধীরে ধীরে নামলাম সেখানে। সান্তাহার থেকে ইজি পাওয়ারে চড়ে নওগাঁ রওনা দিলাম, যেখানে জনপ্রতি ভাড়া মাত্র 15 টাকা। নওগাঁ শহরের রাস্তাঘাটগুলো এত জ্যাম, যা আমরা গরমে অতিষ্ঠ হয়ে গেছি। শহরে নেমে কাচ্চি বিরিয়ানি দিয়ে দুপুরের খাবার সারলাম। তারপর নওগাঁ থেকে ইজি পাওয়ারে জনপ্রতি 40 টাকা দিয়ে হাসাইগাড়িতে পৌঁছালাম। সেখানে 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া নিলাম মাত্র 230 টাকা দিয়ে। নৌকাতে ওঠা মাত্রই শান্ত ভিডিও করা শুরু করে দিল, এমনকি টাইটানিকের ভাব নিল। আমি নিরুপায় হয়ে বসে আছি। আর এই সেই ভাইরাল গাছ যেখানে অনেকেই সেলফি তোলে। ক্যামেরাম্যানকে নৌকায় রেখে আমরা রেসলিং খেললাম। এমনকি পানিতে হুবড়ি খেললাম। আয়রন ম্যানের মতো আমিও পানি থেকে উপরে উঠে আসলাম। আর এই সেই ভাইরাল গাছ যেখানে অনেকেই সেলফি তোলে, আমরাও সেলফি তুললাম। তারপর হাসাইগাড়ি থেকে দুবলাটি জমিদার বাড়িতে রওনা দিলাম, যেখানে জনপ্রতি ভাড়া মাত্র 20 টাকা। হ্যালো বন্ধুরা, আমার পিছনে যে জমিদার বাড়িটি দেখা যাচ্ছে, এটা দুবলাটি জমিদার বাড়ি। তো এর ভিতরে কি কি আছে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন, আমার জমিদার বাড়ি গেটের সামনে একটা বিশাল পুকুর এবং দুই পাশে দুইটা মন্দির আছে। আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে একটা মন্দির আর এই পাশে একটা মন্দির। नए रास्ते चले हम, नई राहें बढ़े हम, नए सपने बुने हम, खटी मीठी बातों पे हंसे हम। कोई पूछे जो मुझसे, बोलूं मेरा सब यही। कोई आगे न पीछे, लम्हे में है बस हमें। অবশেষে বিকেলের ট্রেনে জয়পুরহাটে ফিরলাম। আমাদের জনপ্রতি খরচ হয়েছে 400 টাকা।